ইসরায়েলি আগ্রাসনে একটি হাসপাতালও হয়ে উঠেছে যুদ্ধের মঞ্চ। গাজা উপত্যকার একটি সাধারণ হাসপাতাল, ফিলিস্তিনিদের জীবন বাঁচানোর জন্য চিকিৎসা চলছিল। হঠাৎ করেই হাসপাতালটি হয়ে ওঠে এক ভয়াবহ সংঘর্ষের কেন্দ্রবিন্দু। এক অবর্ণনীয় ধ্বংসযজ্ঞের গল্প তৈরি করেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি বাহিনীর অভিযানে বন্ধ হয়ে গেছে উত্তর গাজার শেষ হাসপাতালটিও। গাজার উত্তরাঞ্চলে কামাল আদওয়ান হাসপাতাল। প্রতিদিন সেখানে হাজারো মানুষের জীবন বাঁচানোর জন্য অক্লান্ত পরিশ্রম করছিলেন চিকিৎসক, নার্স এবং হাসপাতালের কর্মীরা। কিন্তু এমন একটা স্থাপনাও বর্বর ইসরায়েলি সেনাদের নিশানায় পরিণত হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO একটি ঘোষণায় জানিয়েছে, শুক্রবার সকালের দিকে কামাল আদওয়ান হাসপাতালের অন্তত কিছু গুরুত্বপূর্ণ বিভাগে আগুন ধরে যায়। সেই মুহূর্তেই সবার মনে একটি প্রশ্ন জেগে ওঠে, এই আগুন কি একটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত আক্রমণের অংশ? ঘণ্টা দুয়েক পর আসল ঘটনা স্পষ্ট হতে শুরু করে। বেরিয়ে আসতে থাকে আরও তথ্য। হাসপাতালের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। রীতিমতো অকেজো হয়ে পড়েছে হাসপাতালটি। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সবকিছুই ভুলে গেছে ইসরায়েলি সেনারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালের পরিচালক সহ শতাধিক কর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। কেউ কিচ্ছু জানে না তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে বা তাদের সঙ্গে কি আচরণ করা হচ্ছে। ইসরায়েলি বাহিনী দাবি করছে, কামাল আদওয়ান হাসপাতালটি হামাসের অস্ত্রাগার হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে এবং একে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছে। হামাস বলেছে, কেন বিশ্বের চোখ বন্ধ হয়ে গেছে? কেন কিছু দেশ এই গণহত্যার পক্ষে দাঁড়িয়ে আছে? ইসরায়েলি সেনারা মানবতার শত্রু হয়ে উঠেছে। উত্তর গাজার এই হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলায় মুসলিম দেশগুলো ক্ষুব্ধ হয়ে উঠেছে। গাজার কর্মকর্তারা দাবি করেছেন, এই হামলার পর ইসরায়েলি বাহিনী রোগীদের হাসপাতাল থেকে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য করেছে। এই ঘটনার বিরুদ্ধে মুসলিম দেশগুলো তীব্র প্রতিবাদ জানাচ্ছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় হাসপাতালটি পুড়িয়ে দেওয়ার জন্য IDF এর কঠোর সমালোচনা করেছে। জর্ডান অভিযোগ করেছে, এই আক্রমণের ফলে রোগী এবং হাসপাতালের কর্মীদের সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে। তারা এটিকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। এই ঘটনার পর সংযুক্ত আরব আমিরাতও IDF এর অভিযানকে জঘন্য বলে বর্ণনা করেছে। সৌদি আরবও গাজা হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলার নিন্দা করেছে। সৌদি আরব বলেছে যে IDF এর এই কাজটি মানবিক এবং নৈতিক মূল্যবোধের লঙ্ঘন। ইসলামী সহযোগিতা সংস্থা OIC ইসরায়েলের বিরুদ্ধে একযোগে প্রতিবাদ জানিয়েছে। তারা অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান করেছে।